স্ট্রং রুমে নজর। তার কারণ স্ট্রং রুম নিয়ে গতকাল রাত থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের দিচ্ছি। আজ সকালের ছবি দেখাবো, এখনকার ছবি দেখাবো। গতকাল আমরা দেখেছিলাম স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুম পাহারা দিচ্ছেন সাখাওয়াত মেমোরিয়ালে, এবং তার আগে বিকেলেই আমরা দেখেছিলাম যে স্ট্রং রুমে কারচুপির আশঙ্কা করেছিলেন এবং কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে যখন যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। এবং তারপর দেখা গেল গতকাল রাতে তিনি নিজে স্ট্রং রুম পরিদর্শনে চলে গেলেন। প্রায় ঘন্টা চারেক তিনি সেখানে ছিলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান। যে রুল আছে 60টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট ও এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ দ্য ক্যান্ডিডেট ফর ভবানীপুর, উনি যেতে পারেন ওখানে। ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি। ইভিএম এ কারচুপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন স্টিকিং প্লাস্টার দিয়ে ইভিএম সিল। অভিযোগ পেয়ে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুললেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে সেই ভোটটা যাতে রক্ষা করা যাবে। আমাদের কাছে ৬০০টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। এবং এরপরে স্ট্রং রুমে ওয়েবকাস্টিংয়ের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জায়গায় ওয়েবকাস্টিংয়ের দাবি, রাজ্য জুড়ে ওয়েবকাস্টিং করতে হবে যাতে স্বচ্ছতা থাকে, আর স্বচ্ছতার জন্যই ওয়েবকাস্টিংয়ের দাবি মমতা। এরপর দেখা গেল একটা সময় তৃণমূলের গাড়ি ঘিরে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি তৃণমূল। পরে বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে। যে সিকিউরিটি ব্রিচ করবে या যে যার ডিউটি আছে, if he breaches that or doesn't comply with that, then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be. স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে, ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। যতীশ যেটা আছে, এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা আছে, and appropriate action will be taken by the appropriate person at the appropriate time. Rajya police is not working under us. Jab se election declare hua hai, they said they are under the election commission, and this some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. সাখাওয়াত মেমোরিয়াল, এখানে স্ট্রং রুম, এখানে গতকাল চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে যদি আমরা সাখাওয়াত মেমোরিয়ালের ছবি দেখি, তাহলে দেখলে মনে হবে এটা আক্ষরিক অর্থে একটা দুর্গে পরিণত হয়েছে।
সামনে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে লর্ড সিনা রোডে। ঠিক কীরকম ছবি আজ সকাল থেকে সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে? নিরাপত্তা কতটা স্ট্রং করা হলো? কি ছিল, কি হলো, এখন কীরকম দেখতে লাগছে? কত স্তরীয় নিরাপত্তা রয়েছে? সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, দেখো, গতকাল রাত্রিবেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর আজকে সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, আটো নিরাপত্তায় একেবারে মুড়ে রাখা হয়েছে গোটা লর্ড সিনা রোড অর্থাৎ যে রাস্তা এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে দিয়ে যাচ্ছে, সেই রাস্তাতে সকাল থেকেই আমরা দেখেছি দুপাশ দিয়েই যান নিয়ন্ত্রণ করা হয়েছে। যে জায়গাতে এই ডিসিআরসি করা হয়েছিল তার পরবর্তীতে এখানেই কাউন্টিং সেন্টার স্ট্রং রুম এখানেই রয়েছে। এই রাস্তা দিয়ে কদিনে গাড়ি চলাচল করলেও আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পুরোপুরি যান নিয়ন্ত্রিত। কোনো রকমভাবে বাইরের কোনো গাড়ি, অর্থাৎ এখানে রেসিডেন্স নয় বা এখানে কোনো কর্মক্ষেত্র নয়, সেই রকম কোনো গাড়িকে এখানে অ্যালাউ করা হচ্ছে না। এবং এই রাস্তা দিয়ে যারা ভেতরে ঢুকবেন, অর্থাৎ এই কাউন্টিং সেন্টার স্ট্রং রুমে যারা ঢুকবেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র ভেরিফাই করে তবেই তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সকাল থেকে কলকাতা পুলিশের নিরাপত্তা ছবি আমরা যেমন দেখিয়েছি, এখন দেখতে পাচ্ছ পুরো পাঁচিল বরাবর কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদেরকে তাদেরকেও মোতায়েন রাখা হয়েছে। এতদিন পর্যন্ত স্ট্রং রুমের একেবারে ভেতরের দুটি লেয়ারে, সেই দুটি লেয়ারেই মূলত কেন্দ্রীয় নিরাপত্তার বাহিনী সেখানেই মোতায়েন থাকতেন। কিন্তু আজকে গতকালের অপ্রীতিকর পরিস্থিতির পর বাড়তি সতর্কতা হিসেবে এখানে কিন্তু বাইরেও আজকে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন রাখা হয়েছে এবং সঙ্গে অবশ্যই বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করে রাখা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর পুলিশ আধিকারিকরা তারা নজর রাখছেন। কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যেন এখানে এসে ভিড় না জমান, কোনো রকম জমায়েত না হয়, সেই বিষয়টাকেও কিন্তু একেবারেই সুনিশ্চিত করা হচ্ছে। এই গোটা পরিস্থিতির পাশাপাশি স্ট্রং রুমে যেমনটা বলছিলাম, কোনো রকমভাবেই বাইরের কারোর আইডেন্টিফিকেশন ছাড়া কারোর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যে কোনো আধিকারিক, তিনি যত সিনিয়রই হোক, বাইরে তার প্রপারলি তার ভেরিফিকেশনের পরেই তবেই তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। স্বভাবতই গতকালের পর থেকে আজকে কিন্তু একেবারে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে এই সাখাওয়াত মেমোরিয়াল, যেখানে এই কাউন্টিং সেন্টার এবং স্ট্রং রুম করা হয়েছে সেই জায়গাকে। অতুল, ধন্যবাদ সান্নিক।